প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার মাথার উপরের এই ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। কয়েক দশক আগে ভারতের ইতিহাসে ঘটে এক কলঙ্কজনক ঘটনা। রাম মন্দিরে ধোঁয়া তুলে ভাঙা হয় ঐতিহাসিক বাবরি মসজিদ। এরপর বহু জল গড়ে। বাবরির ধ্বংসস্তূপের ওপর রাম মন্দির বানিয়েছে নরেন্দ্র মোদীর অতি ডানপন্থী সরকার। তবে বাবরির রেশ এখনো যায়নি। পশ্চিমবঙ্গের এক বিধায়ক ফের বাবরি মসজিদ গড়ার ডাক দিয়েছেন। তাই বাবরি ঘিরে ফের আলোচনা তুঙ্গে। আর ঠিক সেখানে দাঁড়িয়েই ফিরছে ইতিহাস। সামনে আসছে বাবরিতে আঘাত হানা বলবীর সিং আর যোগেন্দ্র পালের কথা। বাবরি ভাঙার ঘটনায় অংশ নিয়েছিলেন দুই তরুণ, বলবীর সিং আর যোগেন্দ্র পাল। দুজনেই তখন শিবসেনার সক্রিয় কর্মী। অযোধ্যায় মসজিদে গম্বুজ উঠে হাতে শাবল চালিয়েছিলেন তারা। তবে সেদিনে সেই ঘটনাই তাদের জীবন নাটকীয়ভাবে বদলে দেয়। ঘটনার পর পানিপথে ফিরে বড় ধরনের সংবর্ধনা পান তারা। স্থানীয়দের কাছে নায়ক বনে যান বলবীর ও যোগেন্দ্র। মসজিদের চূড়া থেকে দুটি ইট এনে সাজানো হয়েছিল শিবসেনার অফিসে। কিন্তু বাহবাই যে শেষ কথা নয়, সেটা বুঝতে সময় লাগেনি বলবীরের। বাড়ি ফিরতে ধাক্কা খেলেন তিনি। তার বাবা দৌলত রাম তাকে স্পষ্ট বলে দেন, এ বাড়িতে হয় তুমি থাকবে, না হলে আমি। শেষ পর্যন্ত বাড়ি ছাড়েন বলবীর। স্ত্রীও তার সঙ্গে যেতে রাজি হননি। পুরনো জীবনের সঙ্গে এক ঝটকায় সব সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এরপর শুরু হয় অনিশ্চিত একাকী জীবন। ভবঘুরের মতো ঘুরে বেড়াতেন বলবীর। লম্বা দাড়িওয়ালা কোনো মুসলিম দেখলে ভয় পেতেন তিনি। একসময় বাড়ি ফিরে শুনতে পান তার বাবা আর নেই। বাবরি ভাঙার দুঃখেই তার মৃত্যু হয়েছে, এ কথা শুনে ভেঙে পড়েন বলবীর। অন্যদিকে নিজের সঙ্গে যোগেন্দ্র পালে খোঁজ নিতে গিয়ে বলবীর জানতে পারেন আরো বিস্ময়কর এক সত্য। যোগেন্দ্র নাকি প্রায়শ্চিত্তের জন্য মুসলিম হয়ে গেছেন। কারণ মসজিদ ভাঙার পর থেকেই তার মানসিক অস্থিরতা বাড়তে থাকে। মনে হতে থাকে বড় পাপ করেছেন। সেই পাপ মোচনের পথ হিসেবে বেছে নেন ইসলাম গ্রহণ। যোগেন্দ্রের মুখে এসব শোনার পর বলবীর আর অপেক্ষা করেননি। সৌদে পথে গিয়ে মাওলানা কালিম সিদ্দিকের কাছে দীক্ষা নেন। নতুন পরিচয় হিসেবে মোহাম্মদ আমির গ্রহণ করেন। রাখেন লম্বা দাড়ি, নিয়মিত মসজিদে যান, ভোরে ফজরের আজান দেন। আল্লাহর জিকিরে শান্তি খুঁজে পান তিনি। বলবীর জানান, তাদের পরিবার কখনোই উগ্র হিন্দু ছিল না। বাবা দৌলত রাম ছিলেন গান্ধীবাদী। আশপাশের মুসলমানদের আগলে রাখতেন সব সময়। ঘরে গীতা থাকলেও কেউ পড়তেন না, মন্দিরেও যাওয়া হতো না। তারপরও পানিপথে উচ্চশিক্ষা দিতে গিয়ে আরএসএস এর কিছু কর্মীর সম্মানসূচক আচরণ তাকে আকৃষ্ট করেছিল। তখন থেকে জড়িয়ে পড়েন সংগঠনের সঙ্গে। রোহতক মহর্ষি বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও ইংরেজিতে এবি ডিগ্রি নেওয়া বলবীর কিছুদিন পর বিয়ে করেন। কিন্তু বাবরি ভাঙার পর সে